আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আবারও আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো কাঁকরোল, আলু এবং তেলাপিয়া মাছ দিয়ে খুব মজা করে রান্না করব। পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন আর আমার পেজে সাবস্ক্রাইব দেবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো একটা লাইক দিয়ে শুরু করবেন আমার ভিডিও। তো ভিডিও শুরু করছি এখন। ভিডিও শুরু করছি। রান্নাটা প্রথমে আমি মাছটাকে একটু হলুদ দিয়ে পরিষ্কার করে কেটে হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আজকে একটু ভাজবো, আমি মাছ সাধারণত ভাজি না, তো আজকে একটু ভাজতেছি কেন, আমার কাছে মন চাইতেছে যে আজকে একটু ভেজে খাবো, তাই ভেজে খাচ্ছি, ভাজতেছি। এরপরে আমি মাছটা কড়া ভাজবো না, হালকা ভাজবো। একদম কড়া ভাজলে খেতে ভালো লাগবে না। তো মাছটা ভাজা শেষ, এখন আমি মাছটা তুলে নিয়ে ফেলতেছি। তারপর কড়াইটা নামাই ফেলতেছি। এখন আরেকটা কড়াই বসাই দিলাম, দিয়ে কিছু তেল দিলাম, আর মাছের ভাজার কিছু তেল ছিল সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ। 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে একটু হালকা হালকা করে ভেজে নেব। ভেজার পরে এরপর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, আদা চামচ চেয়ে একটু সামনে বেশি, আর রসুন বাটা 1 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে এগুলো দিয়েও একটু আদা রসুনের একটা পেস্টের একটা গন্ধ আছে, ওইটা গন্ধগুলো চলে যাবো পর্যন্ত একটু ভেজে নেবে। এরপরে হলুদ পরিমাণ মতো, লবণ, লাল মরিচের গুঁড়া, সব ধনিয়া জিরার গুঁড়া, সব মশলা একসাথে দিয়ে একটু নেড়ে দিয়ে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষাই নেব। এরপরে খুব ভালো করে মশলা কষাই নিয়ে আমি কাঁকরোলটা দিয়ে দিলাম। কাঁকরোল আলু আজকে আমি গোল করে একটু চাকা চাকা করে রান্না করছি। এইভাবে রান্না করলে আরেকটা মজা লাগে, দেখতেও সুন্দর লাগে, খেতেও দুর্দান্ত, খুবই ভালো লাগে। এরপরে একটু ডেকে দিলাম। আমার খুব ভালো করে আমি সবজিটা ভালো করে কষায় নিয়েছি। কষায় নিয়ে, কারণ আপনি যতই রান্না করবেন ভালো করে কষাইতে হবে। ভালো করে পারফেক্টভাবে কষানোর পর আমি পরিমাণ মতো দিয়ে দিলাম পানি। পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিলাম। আমি ঢাকনা দিয়ে খুব ভালো করে একটু ভালো করে যখন বলক আসে গেছে তখন দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু, এখন আমি সবগুলো সাইড করে সুন্দর করে দিয়ে দিচ্ছি, যাতে মাছ সবগুলো এক জায়গায় থুবি না থাকে, পুরো কড়াইয়ের ভিতরে থাকে, সেজন্য। এরপরে দিয়ে দিচ্ছি মাছটা যখন তরকারিটা যখন হয়ে আসছে এমন অবস্থা, মাছটা আমি যখন নামাই ফেলবো তখন আমি দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। এটা একটা ঝালের জন্য, এটা একটা ফ্লেভারের জন্য। আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা তেমন একটা পাওয়াই যায় না এখন, কী বলবো, গরম চলে আসছে যে